এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ এবং নিবিসিংহ যতনি সেলাই কখতুমা এইচডি লাইভ 24/7 इस वक्त की सबसे बड़ी खबर। ব্রেকিং নিউজ নাও অন এইচডি লাইভ 24/7 সর্বত্র মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। মহিলাদের সর্বত্র নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। মূল্যবৃদ্ধি জনগণের মানছি না, মানব। অত্যাবশ্যকীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধ করতে হবে। সমস্ত হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন করতে হবে। সমস্ত হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন করতে হবে। প্রত্যাহার করতে হবে। বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করতে হবে। চাল, ডাল, তেল, চিনি সহ অত্যাবশ্যকীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধ করতে হবে। চাল, ডাল, তেল, চিনি সহ অত্যাবশ্যকীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধ করতে হবে। রেশনে চিনি সহ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ করতে হবে। প্রত্যাহার করতে হবে। অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করতে হবে। জোর করে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে। জোর করে যে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ। আপনারা জানেন রেশনের চালের বরাদ্দ কমিয়ে দিয়েছে, চিনির দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, অন্যান্য জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, মানুষের রোজগার নেই, বাজারে কেনার ক্ষমতা নেই, মানুষের হাহাকার ছুটছে চতুর্দিকে। তারপরেও আজকে বিদ্যুৎ মাশুলের সাবসিডি দিবে বলেছে, কিন্তু তা কিভাবে দেবে তার কোনো কিনারা নেই। জোর করে স্মার্ট মিটার লাগিয়ে দিচ্ছে। এই স্মার্ট মিটারের গোলযোগ আপনারা জানেন, জনগণ মারাত্মকভাবে তার ফল ভোগ করছে। রাজ্যে স্কুল কলেজগুলিতে শিক্ষক নিয়োগ হচ্ছে না, সরকারি শিক্ষা একদম তলানিতে যাচ্ছে, হাসপাতালগুলিতে চিকিৎসা নেই, জাতীয় সড়ক সহ বিভিন্ন জায়গায় রাস্তাঘাট খানাখন্দে পরিণত হয়েছে এবং প্রতিদিন অ্যাক্সিডেন্ট বাড়ছে, লোক মারা যাচ্ছে এবং নারীদের কোনো নিরাপত্তা নেই, ধর্ষণ নির্যাতন চলছে, চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে। ফলে সরকার কোনো কিছুরই প্রতিকার করতে পারছে না এবং বেকার সমস্যার সমাধান দূরের কথা, সরকারি খালি পদগুলি পর্যন্ত নিয়োগ করে পূর্ণ করছে না। ফলে আমরা এই সমস্ত 12 দফা দাবিতে আজকে জনগণের কাছে আবেদন রাখছি যে নির্বাচন করে সরকার পাল্টিয়েও জনজীবনের কোনো সমস্যার সমাধান হচ্ছে না। ফলে জনগণকে আন্দোলন সংগঠিত করে সরকারের উপর চাপ সৃষ্টি করেই তাদের বেঁচে থাকার পথকে প্রশস্ত করতে হবে। এই আবেদন নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি, মিছিল করছি।